আকাশে সূর্যের দেখা নেই, কারণ বর্ষা রানী মেঘরাজ থেকে কষ্ট পেয়েছে, তাই মনের দুঃখে 3 দিন ধরেই কেঁদে চলেছে। বর্ষা রানীর কষ্ট সইতে না পেরে মেঘরাজ তার সাথে বৃষ্টির উপরে ঝরে পড়ছে। বৃষ্টির ফোঁটায় সতেজ হয়ে পড়ছে গরমে ঝলসে যাওয়া প্রকৃতি। মরা নদী এই 3 দিনে যেন তার যৌবন ফিরে পেয়েছে। খাল, বিল, পুকুর, পুষ্করণী বৃষ্টির পানিতে ভরে উঠেছে কানায় কানায়, যার ফলে মাছের আনাগোনাটাও বেড়েছে। যে যেখানে জাল ফেলছে মাছ উঠতেছে। পুরো বছরে এ যেন প্রকৃতির আলাদা এক রূপ। বৃষ্টিতে জাঙ্কুক কাদার মাঝখানে পা টিপে টিপে হেঁটে চলেছে। জাঙ্কুকদের আমবাগান পেরিয়ে ধানের ক্ষেতের পাশেই সুগাদের বাড়ি। জাঙ্কুক সুগাদের বাড়ির উঠানে এসে সুগার নাম ধরে ডাক দেয়, সুগা, এই সুগা, সুগার বাচ্চা। কে ডারে? জাঙ্কুক নাকি? হ্যাঁ আমি। মাছ ধরতে যাবি না? হ্যাঁ যাবো তো। তুই বাইরে দাঁড়িয়ে আসিস কেন? ভিতরে আয়। আমার পায়ে কাদা, ভিতরে যাবো না, তুই বাইরে হয়ে আয়। সুগা জানালার খুলি নিয়ে বের হয়। বারান্দায় আসতে পেছন পেছন সুগার 4 বছরের ছেলে ইয়নমিনও বের হয়। সুগার লুঙ্গি ধরে বাবার সাথে যাওয়ার জন্য বায়না ধরেছে। বাজান, ও বাজান, আমিও যাবো তোমার লগে মাছ ধরতে, আমারে নিয়ে যাও তোমার লগে। সুগা ঘাট থেকে জানালার খালিটা রেখে ছেলে ইয়নমিনকে কোলে নেয়। কপালে চুমু দিয়ে বলে, না বাপ, তোমার জল যাইব না, বাইরে এখনো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানি তোমার গায়ে পড়লে অসুখ বাঁধবো। না বাজান, আমি যাবো, তুমি আর জাঙ্কুক কাকা মাছ ধরবা, আমি টুকায়াত খালিতে রাখবো। সুগা আবারও ছেলের গালে চুমু দিয়ে ছেলেকে বুঝ দিতে থাকে। জাঙ্কুক চেয়েছে বাবা ছেলে ভালোবাসা দেখে। সুগা তখন তার স্ত্রী জিমিনকে ডাক দেয়, ইয়নমিনের মা, ইয়নমিনকে ঘরে নিয়ে যাও। সুগার ডাকে জিমিন ঘর থেকে বের হয়। বারান্দায় জাঙ্কুককে দেখে একগাল হেসে জাঙ্কুকের হালচাল জিজ্ঞেস করে, কেমন আছেন জাঙ্কুক ভাই? এই 3 দিন তো আপনার কোনো খবরই আসিল না। জাঙ্কুক মেয়েদের হেসে উত্তর দেয়, ভালো আছি ভাবি, বৃষ্টির লাইগা ঘর থেকে তো বাইর হওয়া যায় না। অহন একটু বৃষ্টি কমছে, তাই ভাবলাম সুগারে লয়ে মাছ ধরতে যাই। হ্যাঁ, উনি কইছিল মাছ ধরতে যাবেন নাকি। জিমিন একটু থেমে আবার বলে, জাঙ্কুক ভাই, ছোট বোন হইয়া একটা কথা কই, কিছু মনে নিয়েন না। এইবার একটা বিয়া কইরা ফেলান, বয়স তো মেলাই হইল, আর কতদিন এমনি একা একা থাকবেন? তাছাড়া চাচিরও তো বয়স হয়েছে, একা একা সংসারে কাজ করতে ওনার কষ্ট হয়। চাচির দিকটা ভাইবা এইবার নয় বিয়াটা করে ফেলান। ভাবি, বিয়ার কথা বাদ দেন, আপনারা তো সবই জানেন, আয়ুরে যেই প্রীতের মায়া রেখা গেছে, সেই মায়া কাটাবার ক্ষমতা এখনো হয় নাই। একবার তো সংসারের স্বপ্ন দেখছিলাম, আর দেখবার চাই না। জাঙ্কুক ভাই, আমার হাতে একখান মাইয়া আছে, এই গ্রামেরই, আপনারে মেলা পছন্দ করে, আপনি কইলে হের লগে কথা কইতাম। জাঙ্কুক কোনো উত্তর দেয় না। জিমিনের এসব কথাবার্তা এড়াতেই সুগাকে বলে, সুগা, ইয়নমিনরে ভাবির কাছে দে, আবার বৃষ্টি আউনের আগে বাড়িতে আমো, তাড়াতাড়ি চল। সুগা ইয়নমিনরে জিমিনের কোলে দিয়ে বলে, তুমি তোমার মার কাছে থাও বাপ, আমি আর তোমার জাঙ্কুক কাকু তোমার লাগা বড় বড় মাছ ধরে আনমনে। জিমিন, তুমি ওরে নিয়ে ঘরে যাও। সুগা জানালার খুলি নিয়ে জাঙ্কুকের সাথে বের হয়। সদর দরজার কাছাকাছি আসতেই পিছন থেকে সুগার বউ জিমিন সুগাকে ডাক দেয়, ইয়নমিনের আব্বা খারান। সুগা পিছন ফিরে তাকায়। জিমিন তাড়াতাড়ি করে সুগার কাছে আসে। এই লন আপনার ঘাড়ের গামছা, ফালাইয়া যাইতেছিলেন। এই বলে জিমিন গামছাটা সুগার কাঁধে দেয়। এটা মাথায় দেন, নইলে পরে জড়াইব। সুগা মাথা নিচু করল। জিমিন নিজ হাতে পলিথিনের সাথে কাগজ দিয়ে সুগার মাথায় পরিয়ে দেয় আর বলে, সাবধানে থাকেন, বর্ষা কাল সাপের কোপের অভাব নেই, তাড়াতাড়ি বাড়িতে আসেন, বৃষ্টিতে ভিজা মাছ ধরার দরকার নেই। সুগা মুচকি এসে মাথা নাড়ায়। জাঙ্কুক পাশে দাঁড়িয়ে সুগা আর জিমিনের একে অপরের প্রতি ভালোবাসা দেখে খুশি হয়। সুগা আর জিমিন একে অপরকে ভালোবাসত, কিন্তু জিমিনের পরিবার রাজি ছিল না, তাই জাঙ্কুক সবার বিরুদ্ধে গিয়ে ওদের 4 হাত এক করে দেয়। জাঙ্কুক তার নিজের ভালোবাসার মানুষকে পায়নি তো কি হয়েছে, সুগা তো পেয়েছে।
নিজে অপূর্ণতার অনলে পড়লেও অন্যের ভালোবাসার পূর্ণতা দেখেও শান্তি লাগে। জাংকুক মনে মনে ভাবে, আজ যদি আয়ু তার হতো তাহলে জাংকুকের একটা সংসার থাকতো, ইয়নমিনের মতো তারও একটা সন্তান হতো। জাংকুককে বাজান বলে ডাকতো। আয়ু তার সন্তানকে মা আর জাংকুকের একটা সোনার সংসার করত। ভালোবাসার মমতায় দিন কাটতো তাদের। বিরহের অনল বুকে ধরে বাউল বেশি ঘুরতে হতো না। কিন্তু ভাগ্য খারাপ, আয়ুর অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আয়ু সংসার করছে আর জাংকুক আয়ুর মায়া বুক ধরে একলা পথ চলেছে। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে। এরপর দুই বন্ধু বেরিয়ে যায় মাছ ধরতে। সুগা আর জাংকুক গল্প করতে করতে হাঁটে। সামনে নামজুন চাচার বাড়ি পার হতেই পেছন থেকে তে জাংকুককে ডাক দেয়, জাংকুক ভাই খাড়াও। জাংকুক পিছনে তাকিয়ে দাঁড়িয়ে যায়। তে পা টিপে টিপে জাংকুকের কাছে আসে। এদিক ওদিক তাকিয়ে জাংকুকের হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। জাংকুক নিতে চায় না, তাই সুগা নিয়ে নেয়। পরে জাংকুককে দিয়ে দেবে বলে। তে বলে, জাংকুক ভাই আর কতদিন আমার এইভাবে দূরে সরাই রাখবেন? অতীত ভুইলা আমার আপন করে নিলে কি এমন ক্ষতি হইব? জাংকুক তে কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটা ধরে। তে তখন জাংকুকের হাত টেনে ধরে বলে, আপনার ভালোবাসা আর আমার ভালোবাসা আপনার কাছে কিছুই না। যে গেছে তারে ভাইবা অহনো কষ্ট পান, আর আমি আপনার লাগে কষ্ট পাই। আপনি চাইলেই সব কষ্ট দূর হয়ে যাইবার পারে। জাংকুক তের কথার উত্তর দেয় না। পাশ থেকে সুগা তের কথায় সায় দিয়ে বলে, হ জাংকুক, আর কতদিন এইভাবে একা একা থাকবি? তুই সব ভুইলা তের আপন করে আনে। তে অনেক ভালো মায়া, তোরে ভালোবাসে মেলা। তোর ভাবি কাছে সারাদিন তোর কথা কইয়া মরে। মায়াটার আর কষ্ট দিস না, ওর দিকে একটু ভাব দোস্ত। সুগা তের চাপে পড়ে জাংকুক বলে, আমার একটু ভাবার সময় দে বলে আবারও হাঁটা ধরে। পেছন থেকে তে ডেকে বলে, আর কত সময় নেবেন? এবার একটা কিছু কন। আমি আজ রাতের মধ্যে আপনার থেকে আমার চিঠির উত্তর চাই। আপনি আমারে আপনার কইরা লইবেন, নয় কাল আমি গলায় কলসি বাইন্দা নদীতে ঝাঁপ দিব। এই বলে তে সেখান থেকে চলে যায়। এই একটা মাত্র মেয়ে যে জাংকুককে পাগলের মতো ভালোবাসে। এতদিন ওর পিছু ঘুরছে, কিন্তু জাংকুক ওকে পাত্তাই দেয় না। যে গেছে তো গেছে, কিন্তু এখন তো অতীত ভুলের থেকে আপন করে নেওয়াই যায়। জাংকুক ও সুগা নিজেদের গন্তব্যের দিকে হাঁটা দেয়। পথে সুগা তের ব্যাপারে কথা বলতে থাকে, জাংকুককে নানান কথা বলে বোঝাতে থাকে। সেসব কথাগুলো জাংকুকের কানে যায় না। সে তখনও আয়ুর চিন্তা করতে থাকে। একদিকে আয়ু ফেলে রাখা স্মৃতিতেই, অন্যদিকে তের নিষ্পাপ ভালোবাসা। তে জাংকুকের জন্য কষ্ট পাচ্ছে। এই ভেবে জাংকুকের মনটা কিছুটা ব্যথিত হয়। জাংকুক মনে মনে ভাবে, এই মনের মধ্যে একজনের রাইখা আর একজনের লগে কেমনে মিশি? তে আমারে ভালোবাসে আর আমি ভালোবাসি আয়ুরে। আর আয়ু অন্যের ঘরের রমণী। আমি আয়ুর লাইগা কষ্ট পাচ্ছি, আর তে আমার লাইগা। ভালোবাসা জিনিসটা বড়ই আজব কঠিন। জাংকুক কি যেন ভেবে তের চিঠিগুলো সুগার কাছ থেকে নিয়ে নেয় আর রেখে দেয়। সুগা খুশি হয়, কারণ এই অবধি তের একটা চিঠিও জাংকুক ছুঁয়ে দেখেনি। সবগুলো সুগার কাছে রেখে দিয়েছে। কিন্তু আজ জাংকুক তের দেওয়া সবগুলো চিঠি নিবে বলেও জানিয়েছে। হয়তো জাংকুক আর তে একে অন্যের পূর্ণতা হতে চায়। পরের দিন সকালবেলা জাংকুক তের চিঠির উত্তর দেয় সুগার মাধ্যমে। জানিয়ে দেয় সাপ বিয়ে করবে তাকে। এভাবেই শেষ হয় পূর্ণ অপূর্ণতার গল্প। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা। অপূর্ণতার স্বাদ যেন কারোর ভালোবাসায় না আসে।